আজ আমি বানাবো চিকেন স্যুপ, তাই এখানে আগে থেকেই আমি সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সবজিগুলো পাতলা পাতলা করে একটু লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি বিনস, গাজর, পেঁপে, আলু আর টমেটো। আর এদিকে নিয়েছি চিকেন আর পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি, আর নিয়েছি কর্ন। আর নিয়েছি এখানে দুটো ডিম ভালো করে ফেটিয়ে নুন দিয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ পাতা। আর এখানে আমি আগেই প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারেই রান্নাটা করব। 2 চামচ মতো সাদা তেল দিয়েছি আর দিয়েছি 2 চামচ বাটার। তারপরে এখানে দিয়ে দিলাম লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোলমরিচ, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। তারপরে ভালো গন্ধ বেরিয়ে গেলে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করব না। হালকা ফ্রাই করা হয়ে গেছে, তারপরে এখানে সবজি দিয়ে দিলাম। চিকেনটা পেঁয়াজের সঙ্গে 1 মিনিট নাড়িয়ে নিলে ভালো হয়। আমি ভুলে গেছি, তাই চিকেনটা দিয়ে 1 মিনিট নাড়িয়ে নিচ্ছি। তারপরে 1 মিনিট নাড়ানো হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম বাকি সবজিগুলো। সবজিগুলো সব দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে 1 মিনিট সবজিগুলো ফ্রাই করে নেব। তারপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। 1 মিনিট নাড়ানো হয়ে গেছে, এবার আমি এখানে জল দিয়ে দিলাম। এবারে প্রেসার কুকারটা ঢেকে আমি রেখে দেবো যতক্ষণে না একটা সিটি পড়ে। একটা সিটি পড়লেই হয়ে যাবে। তারপরে একটা সিটি পড়ে গেছে, আমি এবারে ঢাকনা তুলে নিয়েছি। এবারে যে চিকেনগুলো দিয়েছিলাম সেই চিকেনগুলো আমি সব তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে, তারপরে এখানে কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিলাম। এবারে যে চিকেনগুলো তুলেছি সেই চিকেনগুলো কাঁটা চামচ দিয়ে ভালো করে ছোট ছোট করে ছাড়িয়ে নেব। সব চিকেনগুলো ছাড়ানো হয়ে গেছে, এবারে স্যুপে দিয়ে দেব। স্যুপে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম ডিম। ডিমটা দেওয়ার সময় ভালো করে সঙ্গে সঙ্গে হাতা দিয়ে নাড়াতে হবে, তাহলে ডিমগুলো ভালো মিশে যাবে। দেওয়া হয়ে গেছে, এবারে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে, তারপরে আমি এখানে আগে থেকেই কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, তাই 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। খুব বেশি দিলাম না, আমি হালকা গাঢ় করব তাই 2 চামচ দিয়েছি। রেডি হয়ে গেছে চিকেন স্যুপ, এবারে নামিয়ে নেব। আর এই স্যুপটা খেতে খুব ভালো লাগে। খাওয়ার সময় উপর থেকে সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে আর একটু বাটার দিয়ে খেলে খুবই অপূর্ব লাগে খেতে। আমি এই স্যুপটা বাড়িতে বানালে স্যুপের সঙ্গে 2 পিস পাউরুটি নিয়ে নিই। পাউরুটির সঙ্গে স্যুপটা খেতে খুব ভালো লাগে। তোমরাও একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।